সময়টা 2015। তখন মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠি। তখন সবাই বলে না যে 11-এ উঠলে নাকি পাখনা গজায়। হ্যাঁ, ঠিক আমারও গজিয়েছিল পাখনা, কিন্তু দুষ্টুমিটা একটু বলতে অনেকটাই বেড়ে যায়। শুনতাম না সেরকমভাবে কারোর কথাই। তারপর যখন একটা ইংরেজি টিউশনিতে ভর্তি হই তখন তোকে দেখতে পাই। তখন সেরকমভাবে কিছু মনে হয়নি, কিন্তু নজর পড়েছিল সব মেয়েকে ছেড়ে তোর দিকেই। জানিস তো, কখনো কোনো মেয়ের সাথে কথা বলতাম না, কেমন একটা অস্বস্তি বোধ হতো। অস্বস্তি বলতে সেরকম না, একটু লজ্জা লাগতো। টিউশনে তোর ব্যবহার, তোর পড়াশুনো, তোর গুণ সবটা এতটা ভালো লেগেছিল যে মনে হয়েছিল যেন নিজের করে নিই, কিন্তু কখনো সেটা বলা হয়ে ওঠেনি। বললাম না যে কোনো মেয়ের সাথে আমি কথা বলতাম না, সেরকম একটু লজ্জা লাগতো। দেখতে দেখতে আমাদের উচ্চ মাধ্যমিকও পার হয়ে গেল। তোর একটা বন্ধুর কাছ থেকে জানতে পারলাম তুই নাকি ব্যাঙ্গালোরে নার্সিং পড়ছিস। আমিও কলকাতার একটা সাধারণ কলেজে ভর্তি হয়েছিলাম। তারপর একটা ছোট্ট জব করি, সেরকম মাইনে পাই না, কিন্তু পেট চলে যায়। কলকাতার একটা ভাড়া বাড়ি নিয়ে থাকি। ঘড়ির কাঁটায় তখন দুপুর 3টে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে শুয়েছি, বলতে গেলে ঘুমিয়েই পড়েছিলাম। তখনই একটা হঠাৎ রং নাম্বার থেকে কল আসে। রং নাম্বার থেকে ফোনটা কেটে দিই, কিন্তু কিছুক্ষণ পর আবার একই নাম্বার থেকে ফোন আসে। আর কিছু না ভেবে ফোনটা ধরতেই একটা পরিচিত গলায় যেন চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেল। হ্যালো। প্রথমে কিছুক্ষণ চুপ করে রইলাম, গলাটা খুবই পরিচিত মনে হলো। আর বেশ কিছুক্ষণ না ভেবে বললাম, হ্যালো, কে? এত জলদি ভুলে গেলি? আমি যদি খুব একটা ভুল না হই তাহলে তুই সঙ্গীতা, তাই না? আমি সেই সঙ্গীতা যাকে তুই এতদিন দেখিয়ে গেলি কিন্তু কথা বললি না কোনোদিন। আমি অপেক্ষা করছিলাম, আর করা গেল না, বুঝলি, শেষমেশ আমাকেই বলতে হলো। তুই নাম্বার কোথা থেকে পেলি? তোর সাথে তো আমার সেরকম কোনো যোগাযোগ নেই। টিউশন গ্রুপ থেকে এখনো কেউ লেফট হয়নি, তো সেই করেই পেয়ে গেলাম তোর নাম্বারটা। আর আকাশও কিছুটা সাহায্য করেছে তোর অতীতের বিষয়গুলো জানতে। উফ, এই আকাশটাও না এমন একটা ছেলে যে কোনো কথাই পেটে রাখতে পারে না। ছাড়, যাই হোক, তুই বল কিসের জন্য ফোন করেছিলি? আমাকে ভালো লাগে। কিছুক্ষণ চুপ করে রইলাম। বললাম, চেষ্টা করেছিলাম বলার, কিন্তু সুযোগ হয়নি কখনো। ভালো তো এখনো লাগে, কিন্তু চাইলেই কি সব পাওয়া যায় বলতো? হঠাৎই ফোনের অ্যালার্মে ঘুমটা ভেঙে গেল। দেখলাম পুরো ঘেমে গিয়েছি, যা ছিল পুরোটাই স্বপ্ন। সন্ধে গড়িয়ে প্রায় রাত 8টা। জানলা খুলে একটা সিগারেট ধরালাম। এখনো ভুলতে পারিনি তাকে। কলেজের জন্য দুজনেই আলাদা হয়ে গিয়েছিলাম। তারপর আকাশের কাছ থেকে জানতে পারি তুই নাকি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে। যাই হোক, তোকে হয়তো কখনো সামনে থেকে অনুভব করতে পারবো না, কিন্তু মনে তুই সবসময় রয়ে যাবি, সঙ্গীতা।